হিংসায় ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুদের খোঁজ খবর নিলেন জমিয়ত নেতারা। হিংসা বিধ্বস্ত ত্রিপুরার দুর্গানগর গ্রাম পরিদর্শন করলেন জমিয়ত উলামায়ে হিন্দের ত্রিপুরার নেতৃবৃন্দ। এদিন জমিয়তের তরফে ক্ষতিগ্রস্তদের বেশ কিছু খাদ্য সামগ্রীও তুলে দেওয়া হয়। সোমবার ত্রিপুরার জমিয়ত নেতারা হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজ খবর নেন এবং কিছু ত্রাণ সামগ্রীও বন্টন করেন। এদিকে জমিয়ত নেতারা রানীবাজারের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তারা বলেন, সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে এরকম হিংসা হওয়া উচিত ছিল না। চারিদিকে যখন বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত, তখন এই ধরনের হামলা চালিয়ে অমানবিক কাজ করা হয়েছে। দুষ্কৃতীরা সংখ্যালঘুদের 8টি বাড়ি এবং 13টি গাড়ি জ্বালিয়ে দিয়েছে, তাদের ধন সম্পত্তি লুটপাট করেছে বলে অভিযোগ। এটা অমার্জনীয় অপরাধ। প্রশাসনের কাছে আর্জি তারা যেন শীঘ্রই গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেন। সেই সঙ্গে যে বা যারা মূর্তি অপবিত্র করেছে, পুলিশ তাদেরকেও গ্রেপ্তার করুক। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার প্রতি আস্থা প্রকাশ করে জমিয়ত নেতারা বলেন, আশা করা যায় প্রশাসন দোষীদের খুঁজে বের করবে। সেই সঙ্গে জনগণের প্রতি শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আবেদনও জানিয়েছেন জমিয়ত উলামায়ে হিন্দের নেতৃবৃন্দ। আজকে আমরা গতকালকে রাত্রে আগরতলা রানীরবাজার এরিয়াতে, কৈতরিঘরা এবং দুর্গানগর এরিয়াতে কিছু উন্মাদ যুবক দ্বারা সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু মানুষের উপর আক্রমণ হয়েছে। তো এটা অনেকই দুঃখজনক একটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে। তো যে ঘটনাকে কেন্দ্র করে এটা হয়েছে, এটা আমরা নিন্দা জানাই এবং পাশাপাশি ঘটনার সাথে যারাই জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য আমরা দাবি জানাচ্ছি এবং পাশাপাশি এই রানীরবাজার এরিয়াতে শান্তি এবং সম্প্রীতি রক্ষার জন্য বরিষ্ঠ ভূমিকার নেওয়ার জন্য আমরা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছি এবং আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। একটা সাধারণ ঘটনাকে কেন্দ্র করে নিরপরাধ মানুষের উপর আক্রমণ করা মানবতা বিরোধী। এই মানবতা বিরোধী যারাই কাজ করেছে, যে উন্মাদ যুবক, যে সেই সম্প্রদায়ের হোক না কেন, হিন্দু হোক মুসলিম হোক, আমরা সম্প্রদায়ের উপর ঊর্ধ্বে প্রত্যেকটা মানুষ মনে করি। যারাই অমানুষ কাজ করেছে, সেই অমানুষদেরকে আমরা প্রশাসনের নিকট আবেদন রেখেছি অবিলম্বে গ্রেপ্তার করার জন্য। এবং এই যে ঘটনা ঘটেছে, অনেকগুলো ঘর জ্বালিয়ে দিয়েছে মানুষের, এমনকি আমরা ভারতবর্ষের মানুষ যাকে যে গরুকে আমরা সম্মান জানাই, সে গরুকে পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে। এটার যে তীব্র নিন্দা জানাই এবং প্রশাসন অবিলম্বে এই দুষ্কৃতিকারীদেরকে অবিলম্বে গ্রেপ্তারের জন্য আমরা আবেদন রেখেছি এবং পাশাপাশি আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট আমরা আশা করছি আমরা যাব এবং স্যারের সাথে আমরাও, এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একজন সজ্জন ব্যক্তি, ভদ্র মানুষ, রাজ্যের শান্তি এবং সম্প্রীতির ভূমিকা নেওয়ার জন্য আমরা আবেদন রাখব এবং আমরা আশা রাখি যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা একজন সজ্জন ব্যক্তি, ভদ্র মানুষ, যেই অভদ্র কাজ করেছে এই রানীর বাজারে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারের জন্য মুখ্যমন্ত্রী অবশ্যই বরিষ্ঠ ভূমিকা নেবেন আমরা আশা রাখছি। এবং আমরা আজকে এই রানীর বাজারে অঘটন শুনেই আমরা কিছু খাদ্য সামগ্রী নিয়ে এসেছি। যাদের বাড়িঘর জ্বলে গিয়েছে, নিঃস্ব হয়ে গিয়েছে, একটা ছোট্ট একটা মানে কিছু খাওয়ার নেই তাদের কাছে, এই জন্য তাদের কথা শুনে আমরা কিছু খাদ্য সামগ্রী নিয়ে এসেছি। আমরা আজকে এখানে এসেছি, রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের প্রেসিডেন্ট মুফতি আব্দুল মুমিন সাহেব আছেন অ্যারাবিক এডুকেট ফোরামের প্রেসিডেন্ট মাওলানা আবুল খায়ের আছেন, নদওয়াতুত তামিরের সেক্রেটারি জাকির হোসেন সাহেব আছেন, আমরা নাগরিক অধিকার মঞ্চের সম্পাদক ডক্টর জাহিরুল হক এবং ইমাম অর্গানাইজেশনের প্রেসিডেন্ট আছেন মাওলানা ইয়াসিন সাহেব। আমরা প্রত্যেকটা সংগঠনের একজন প্রতিনিধি এই জন্য এসেছি। প্রত্যেকটা সংগঠন অরাজনৈতিক সংগঠন, আমাদের কাছে কোনো রাজনীতি নেই। আমরা রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের সেবায়, মানুষের জন্য কাজ করছি। রাজ্যে যখনই কোনো উচ্ছৃঙ্খল বা অঘটন ঘটছে, যে সম্প্রদায়ের হোক না কোনো, তাদের পাশে দাঁড়াই। গত 3 দিন ধরে আমরা রাজ্যের বিভিন্ন জায়গায়, সোনামুড়াতে, কাকরাবনে, উদয়পুরে বিভিন্ন জায়গায় আমরা ত্রাণ সামগ্রী বিতরণে ছিলাম। আমাদের কাছে ছিল না কোনো জাতি ভেদ ধর্ম, আমরা প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষের কাছে পৌঁছে দিয়েছি ত্রাণ সামগ্রী, আমরা নিজ হাতে পৌঁছে দিয়েছি। কিন্তু এতদিন ছিল না আমাদের কাছে কোনো ধর্ম, কিন্তু গতকাল হঠাৎ করে রাত্রি শুনি আমরা আমাদের মধ্যে আবাদি বিভেদ। এই জন্য আমরা চাই না বিভেদ, আমরা চাই ঐক্য। এই রাজ্যে চাই হিন্দু মুসলিম পাহাড়ি বাঙালি ঐক্যতা এবং হিন্দু মুসলিম পাহাড়ি বাঙালি ভাই ভাই কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই। আমাদের স্লোগান একটাই।